এই জ্যৈষ্ঠ আর আষাঢ় মৌসুমে আম তো আমরা কতভাবেই খাই, কিন্তু আজ আমি এমন একটা রেসিপি দেখাবো যেটা নাকি একদম খুবই মজাদার একটা রেসিপি। পুরো ইউনিক রেসিপিটি জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। এই পিঠা এতটাই তুলতুল আর আমের মিষ্টি ঘ্রাণে ভরপুর হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। তো তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিছি আম। তো আমি কিন্তু টোটাল 2টা আম ব্যবহার করছি, তোমরা চাইলে একটা আম দিয়েও কিন্তু করতে পারো। তো এই আমগুলোকে আমি ভালোভাবে কেটে নেব, আর কেটে নেওয়ার পরে কিন্তু আমের অংশগুলো আমি নিয়ে নেব। তো দেখো আমি এইভাবে করে তারপরে আমগুলোকে কেটে নিচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু অন্য যে কোনোভাবেই কেটে নিতে পারো। তো দেখো আমগুলোকে কেটে নেওয়ার পরে আমি একটা মিক্সি জার নিয়ে নিছি, আর এই জারে কিন্তু আমি এই আমগুলোকে পিউরি তৈরি করে নেব, আর সাথে কিন্তু আমি চিনি দিয়ে দিচ্ছি। আর এই চিনিটা কিন্তু তোমরা চাইলে ব্যাটারে ব্যবহার করতে পারো। তো এখানে কিন্তু আমের পিউরিটা রেডি, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু আমের পিউরিটা তৈরি হয়েছে। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো, আর ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তোমরা চাইলে কিন্তু এই নাস্তাটি তোমরা সুজি দিয়ে তৈরি করতে পারো, তবে আমি চালের গুঁড়ো দিয়েই তৈরি করে নেব। তারপর লবণটাকে মিশিয়ে নেওয়ার পরে সরাসরি এখানে আমি আমের পিউরিটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে হাত দিয়ে এই আমের পিউরির সাথে চালের গুঁড়া আর ময়দা ভালোভাবে মিশিয়ে নেব। তো ভালোভাবে কিন্তু একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি পানিটা দিয়ে তারপরে ভালোভাবে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। যতক্ষণ না ব্যাটারটা তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু হাত দিয়ে এভাবে করে ভালোভাবে ব্যাটারটিকে ফেটিয়ে নিতে হবে। যতটা ভালোভাবে ফেটিয়ে নেবে এই ব্যাটারটি কিন্তু পিঠাগুলো ততটাই ফ্লাফি হবে। তো দেখো আমি কিন্তু ব্যাটারটা তৈরি করে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, আর রেস্টে রাখার পরে দেখো ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে। তারপর পিঠাটা আমি তৈরি করে নেব। তার জন্য আগে থেকে তেল বসিয়েছি, তেলটা অনেকটা গরম হয়ে গেছে, আর এই তেলের মধ্যেই কিন্তু আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দেব। আর প্রত্যেকটা পিঠাই কিন্তু ফুলকো হবে। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইজ ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো পিঠাটি ফুলে উঠছে, দেখতেই পাচ্ছ। তো এভাবে করে পিঠাগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব, আর খুব সহজেই কিন্তু পিঠাগুলো ভেজে নেওয়া যায়। অল্প সময়ের মধ্যেই কিন্তু এই পিঠাগুলো তৈরি হয়ে যায়। তো একটা পিঠা আমি ভেজে নিচ্ছি, তারপর আরেকটা পিঠা আমি ভেজে দেখাচ্ছি তোমাদেরকে যে প্রত্যেকটা পিঠা কতটা ফুলকো ফুলকো হয়েছে। তোমরা যদি এই প্রসেসে এই পিঠাটা তৈরি করে নিতে পারো তাহলে কিন্তু প্রত্যেকটা পিঠাই তোমাদের একেবারেই ফুলকো ফুলকো হবে। আর এই পিঠার সবচেয়ে মজাদার এই ফুলকো ফুলকো টাইপের হওয়াটা। তো দেখো আমি কিন্তু আরেকটা পিঠাও ভেজে নিছি। তো আরেকটা পিঠা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি যে এই পিঠাটাও কিন্তু ফুলকো হয়েছে, দেখতেই পাচ্ছ। তো এইভাবে করে সবগুলো পিঠাই আমি ভেজে নেব। তো প্রত্যেকটা পিঠাই কিন্তু ফুলবে যদি এই প্রসেসে তোমরা তৈরি করে নিতে পারো। তো দেখো এই পিঠাটাও কিন্তু হয়ে গেছে, আর আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে পিঠাটি ভেজে তারপরে তুলে নেব। তো দেখো, তো সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ একেবারেই নরম তুলতুলে তৈরি হয়ে গেল আমাদের সুঘ্রাণে নরম তুলতুলে পাকা আমের স্পেশাল পোয়া পিঠার রেসিপি। আমের এই মৌসুমে চলে যাওয়ার আগে আজই ঘরে ঝটপট বানিয়ে সবাইকে সারপ্রাইজ দাও। 5 মিনিটের রেস্ট আর পাকা আমের ন্যাচারাল কালারের কারণে আমাদের পোয়া পিঠাগুলো দেখতে কতটা চকমকে আর লোভনীয় হয়েছে। আমের মিষ্টি সুঘ্রাণে পুরো ঘর মো মো করছে। আজকাল বাজারে কত রকমের কেমিক্যালযুক্ত আমের ফ্লেভার বা এসেন্স পাওয়া যায়, যা দিয়ে তৈরি খাবার বাচ্চাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক। কিন্তু আমের এই ভরা মৌসুমের কোনো রং বা ফ্লেভার ছাড়া গাছপাকা তাজা আমের রস আর ঘরের চালের গুঁড়ো দিয়ে যখন তুমি নিজের মনের সবটুকু যত্ন মিশিয়ে
এমন এক থালা স্বাস্থ্যকর পিঠা তৈরি করে টেবিলে সাজাবে, তখন পরিবারের সবার স্বাস্থ্য যেমন নিশ্চিত হয়, তেমনি একসাথে বসে ফল আর পিঠার এই খাওয়ার আনন্দটাই আলাদা। ঘরের তৈরি খাবারের তৃপ্তি আর পুষ্টির কোনো বিকল্প নেই। আজকের এই চমৎকার পিঠার রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।